হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজিজা, তন্মধ্যে 3টা মুজিজা সবচাইতে বড়। অসংখ্য মুজিজা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজিজার ভিতরে 3টি মুজিজা অনেক বড়। সুবহানাল্লাহ। তন্মধ্যে একটি হচ্ছে কোরআনে কারীম, একটি কি কোরআন শরীফ। এটি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শ্রেষ্ঠতম একখানা মুজিজা, যে কোরআন ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে অনেক কাফির, ইহুদি, নাসারা, বেঈমানেরা, মুরতাদেরা কোরআনকে বিদায় দিতে চেয়েছিল। কাফির মুশরিকরা এখনো চাচ্ছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আমার এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে কেউ বিদায় দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন শরীফ আমি নাজিল করেছি এবং কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক সংরক্ষণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির মুশরিকরা, ইহুদি নাসারারা ফুৎকার দিয়ে, ফু দিয়ে কোরআনের নূরকে নির্বাপিত করতে চায়। আল্লাহ পাক বলছেন, কিয়ামত পর্যন্ত আমার কোরআনকে কেউ নির্বাপিত করতে পারবে না, কেউ বিদায় দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ একখানা মুজিজা কোরআন শরীফ। এটি হচ্ছে আমার নবীর অসংখ্য মুজিজার ভিতরে 3টি মুজিজা শ্রেষ্ঠ, একটি হচ্ছে কোরআন। 2 নম্বর মুজিজা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আকাশের চাঁদকে তিনি 2 টুকরো করেছেন। পৃথিবীর কোন বিজ্ঞানীর পক্ষে সম্ভব নয়। ভাইরা আমার, নবী আমার এমন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এত পাওয়ার দিয়েছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছেন, আকাশের চাঁদ 2 টুকরো হয়ে গিয়েছে। এটি হচ্ছে হুজুরের অন্যতম একখানা মুজিজা। 3 নম্বর মুজিজা, নবীর শ্রেষ্ঠ মুজিজা, আজ রাত 1500 বছর আগে, ঠিক আজকের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সিদরাতুল মুনতাহার উপরে, 7 আসমানের উপরে আরশ মুআল্লায় নিয়ে গিয়া আল্লাহ পাক সরাসরি তার নবীর সাথে কথা বলেছেন। এটি আমার নবীর সর্বশ্রেষ্ঠ একটি মুজিজা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক সরাসরি কোরআনে কারীমের মধ্যে মেরাজের আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।